আচ্ছা 2টা লেগ দিলাম আর 2টা এই যে বডি দিলাম। হ্যাঁ মেহমান 5 জন, আল্লাহ মাফ করুক, মেহমান 5 জন, একটা আন লইব 5টা লয়ে এলো না, আন্না সবাই লেগে মামা আমরা খাইছি তো, আমাদের লাগবে না, আপনি খান। আমিও খাইছি বাবা, খাইছি আমিও খাইছি। মামা যেভাবে চাই সেভাবেই দেন আপনি এখানে। আমরা যে চাইলো 4টা লেগ চাইলে 4টা লেগই দিয়ে দিবেন থাকলে। যে যেটা উনি টাকাটা নিব এটা আমার কি আসে যায়। এখন তুমি প্রথম আইছো তাই না, তুমি কি ছোট চিকেনটা নিবা 20 টাকাটা, তুমি তো বড়টাই নিবা। আল্লাহ তোমার রিজিকে যখন যেটা রাখছে ওইটাই মানতে হবে। আচ্ছা মামা আপনার একটা প্রশ্ন করি, ইমোশনাল হবেন না। সবাই তো সবার মাকে ভালোবাসে, কিন্তু আপনার ক্ষেত্রে দেখি আপনার মাকে একটু বেশি ভালোবাসে। বেশি ভালোবাসি, জীবনে মা ছাড়া কোনো কিছু দেখি নাই। বড় ভাই ছিল না, বড় বোন ছিল না, বাবা ছিল না। সকালে ঘুম থেকে উঠলে মায়েরই বিরক্ত করতাম, রাত্রে ঘরে কাজের থেকে এসে বাসায় ফিরে মায়েরই বিরক্ত করতাম। আমার চাহিদাই ছিল আমার মা। আপনাদের অভাবের সংসারে আপনার মা আপনার সব চাহিদা মিটাইছে। অবশ্যই আমার মা আমারে 90 সালে 2200 টাকা তার সাইকেল কিনে দিছে। কত সালে? 90 সালে আমি নিউ মার্কেট নবরূপায় চাকরি করি। নবরূপার মালিক জীবিত না মরে গেছে জানি না। আমি নবরূপার দোকানে চাকরি করছি, তখন আমি লালবাগ ভাড়া থাকি। ওই লালবাগ থেকে নিউ মার্কেট যেতে কষ্ট হয়। তখন আমার বেতন ছিল মাত্র 600 টাকা। কত টাকা? 600 টাকা। 600 টাকা। ওই আমলে আমার মা আমার একটা সাইকেল কিনে দিছে। আর কখনো আমার মা কোনোটা চাইলে বলে নাই যে নাই, বলছে বাবা 2 দিন পর দিব। উনি এইভাবে বুঝাইতো। দামি কোনো জিনিস চাইলে বলতো তোর মামারা আসুক, তোর মামা আসলে টাকা নিয়ে দিব। কখনো মানা করে নেই, না করে নাই। ওনার মুখটা কোনো না শব্দ বাইরে নেই। আর আমাকে বেশিরভাগ হেল্প করছে আমার মামারা। আমার বাবা মরছে পরে কোনো দিন আমার মামাকে কাপড় ছাড়া কোনো কাপড় পরি নাই। আজকে কাজ করি, ছেলে সন্তান বউ সবই পালি, মা অনেক দূরে রয়েছে। উনি ঢাকা থাকবো না, থাকলে আমি আনতাম, অনেকবার আনছি। 10-15 দিন থাইকা চলে যায়। ঢাকায় ওনার মন বসে, উনি একটু খোলামেলা পরিবেশ চায়। আর আমাদের তো ওই পরিমাণ আওতা নাই। ধরো 4-5 হাজার টাকা রুম ভাড়ায় ভাড়া থাকি, ওর খোলামেলা পরিবেশ নাই এখানে, ওই উনি থাকতে চায় না। আচ্ছা আপনার এই বাবাহীন জীবনে আপনাকে আপনার বাবার মূল মানে চাহিদাটা কি সবসময় আপনার মা মিটাইতে পারছে? হ্যাঁ 100%। আমার মা কখনো না বলে নেই। আমরা যেটাই চাইছি, 1 টাকার জিনিস হোক আর 10 টাকার জিনিস হোক, উনি কখনো বলে নাই যে বাবা দিতে পারবো না। উনি আশ্বাস দিতে, আর সামনের সপ্তাহে দিব, আগামীকাল দিব, কিংবা 2 দিন পর দিব। উনি মানা করে নাই কখনো।